আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি। এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম বেবিকট ইনহেলার। এর জেনেরিক ফরমোটেরল ফিউমেরেট প্লাস গ্লাইকোপাইরোলেট প্লাস বুডেসোনাইট, এর এই তিনটি জেনেরিকের কম্বিনেশনে এই বেবিকট ইনহেলারটি প্রস্তুত করা হয়েছে। এটি বাজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই ঔষধটি নিকটস্থ ফার্মেসিতেই খোঁজ করলে পেয়ে যাবেন। এটির বর্তমান প্রাইস 1200 টাকা, তবে সময়ের ক্রমান্বয়ে দাম পরিবর্তনশীল। এটি যে জন্য প্রেসক্রিপশন করা হয়ে থাকে, একজন বিশেষজ্ঞ ডক্টর এই ইনহেলারটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি রোগীদের জন্য মেইনটেন্সের ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করে থাকেন। এই ইনহেলারটি তীব্র ব্রঙ্কো স্পাজমের উপশম বা হাঁপানির চিকিৎসায় কোনোভাবেই নির্দেশিত নয়, অর্থাৎ যারা তীব্র হাঁপানিতে সাফার করেন তাদের জন্য এটি ব্যবহার করা উচিত নয়। প্রিয় ভিউয়ার্স, এই ইনহেলারটির মাত্রা এবং ব্যবহার বিধি। এই ইনহেলারটির প্রস্তাবিত ডোজ হল প্রতিদিন দিনে 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার। এটি একটি মৌখিক শ্বাসের মাধ্যমে নিতে হয়। দিনে 2 বার এর বেশি এই ইনহেলেশন গ্রহণ করা উচিত নয়। শ্বাস নেওয়ার পরে গিলে না ফেলে পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া উচিত। প্রিয় দর্শক, এই ঔষধটি শ্বাসের মাধ্যমে গ্রহণ করার ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে হলো গুরুতর হাঁপানি সম্পর্কিত ঘটনা যেসব রোগীদের ক্ষেত্রে আছে বা যারা হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন বা যাদের হাড়ের খনিজ ঘনত্ব হ্রাস পেয়েছে বা চোখে ছানি পড়েছে, প্রস্রাবের খারাপ ধারণ ক্ষমতা রয়েছে, তাদের জন্য এই ঔষধটি ব্যবহার করা উচিত নয়। প্রিয় দর্শক, এই ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন সিওপিডি বা চেস্ট বিশেষজ্ঞ ডক্টর দেখে তারপর প্রেসক্রিপশন অনুযায়ী এটি ব্যবহার করা উচিত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তীতে কোনো ঔষধ সম্পর্কে জানতে হলে কমেন্টসে জানাতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রেসক্রিপশন ব্যতীত কোনো ঔষধ খাওয়া থেকে বা ব্যবহার করা থেকে বিরত থাকাই উত্তম। আসসালামু আলাইকুম।